গল্পের নাম টিফিনের ভালোবাসা। তৃতীয় পর্ব, স্পর্শের প্রথম অনুভূতি। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এলো জীবনের প্রথম দীর্ঘ ছুটি, প্রায় ৩ মাসের অবসর। কিন্তু এই অবসরটা অর্ক আর মেঘনার কাছে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দেখা দিল। এই প্রথম এতগুলো দিন তাদের দেখা হবে না। স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই অনিশ্চয়তাও তাদের মনকে ভারাক্রান্ত করে রেখেছিল। ছুটির দিনগুলো কাটছিল ল্যান্ড ফোনের তারে ভর করে। তখন মোবাইল ফোন এত সহজলভ্য ছিল না, তাই দিনের একটা নির্দিষ্ট সময়ে চলত তাদের ফোনালাপ। পড়াশোনার কথা দিয়ে শুরু হয়ে সেই গল্প চলে যেত ভবিষ্যতের স্বপ্ন, ভালো লাগা, মন্দ লাগার নানা অলিতে গলিতে। দুজনেই মনে মনে এক প্রার্থনা করত, যেন তাদের রেজাল্ট ভালো হয় এবং তারা একই কলেজে ভর্তি হতে পারে। অবশেষে সেই প্রতীক্ষার দিন এলো। রেজাল্টের দিন অর্ক আর মেঘনা তাদের বাবা মায়ের সাথে স্কুলে গিয়েছিল। স্কুল চত্বরে তখন ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়, একটা চাপা উত্তেজনা সবার মধ্যে। অর্ক তার রেজাল্ট দেখে খুব খুশি, সে স্টার মার্কস পেয়েছে, কিন্তু তার চোখ খুঁজছিল মেঘনাকে। একটু পরেই সে দেখতে পেল মেঘনাও তার দিকেই এগিয়ে আসছে। মেঘনার মুখেও একগাল হাসি, সেও স্টার পেয়েছে। খুশিতে উত্তেজনায় মেঘনা প্রায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল। সে ছুটে এসে কিছু না ভেবেই অর্ককে জড়িয়ে ধরল। আমরা পেরেছি অর্ক, আমরা পেরেছি। সেই প্রথম তাদের মধ্যে কোনো শারীরিক স্পর্শ। মেঘনার উষ্ণ আলিঙ্গনে অর্কির পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেল। তার হৃৎপিণ্ডটা এত জোরে চলতে শুরু করল যে তার মনে হচ্ছিল বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। মেঘনার চুলের গন্ধ, তার নিঃশ্বাসের শব্দ, সবকিছু তার অনুভূতিকে তোলপাড় করে দিচ্ছিল। কয়েক মুহূর্তের জন্য দুজনেই বাকরুদ্ধ, স্থবির। হঠাৎ করেই মেঘনার হুঁশ ফিরল। সে বুঝতে পারল সে কি করে ফেলেছে। চারপাশে এত লোক। সে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে গেল। তার ফর্সা গাল দুটো তখন লজ্জায় টকটকে লাল। অর্কের অবস্থাও তথৈব। সে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাদের বাবা মায়েরা অবশ্য বিষয়টাকে ছেলে মানুষই ভেবে হেসে উড়িয়ে দিলেন, কিন্তু অর্ক আর মেঘনা জানত এই আলিঙ্গনটা শুধু নিছক আনন্দের বহিঃপ্রকাশ ছিল না, এটা ছিল তাদের না বলা ভালোবাসার প্রথম শারীরিক স্বীকৃতি, একটা স্পর্শ যা তাদের সম্পর্কটাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছিল। চতুর্থ পর্বের জন্য অপেক্ষা করুন।